তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নেক্সট স্টেপের মধ্যে নতুন একটি অপশন কিন্তু চলে এসেছে। এখান থেকে দেখুন নেক্সট স্টেপ এবং এখান থেকে নতুন একটি অপশন কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন অপশনটি এসেছে, এই অপশনটি আসলে আমাদের কিভাবে কাজে লাগবে বা কিভাবে এটি আপনারা ইউজ করবেন এবং এটির থেকে কি কি বেনিফিট আপনারা পেতে পারেন সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আমি আলোচনা করব। তো বন্ধুরা আপনাদেরও যাদের অলরেডি এই বিষয়টি এসেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের যাদের এখন পর্যন্ত আসেনি তারা কিভাবে এই বিষয়টি নিয়ে আসবেন সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এখানে যে বিষয়টি লেখা আছে সর্বপ্রথম আমরা বাংলা করে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কোন বিষয়টি লেখা রয়েছে। তো এখানে আছে পিন এ পোস্ট টু দ্য টপ অফ ইয়োর পেজ। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি আপনার একটি পোস্ট পিন করে রাখুন যেটি আপনার ফেসবুক পেজের একদম উপরের দিকে দেখাবে। তো তারপরে নিচে ছোট করে যে বিষয়গুলো লেখা আছে দেখুন, কিপ স্পেসিফিক পোস্ট অ্যাট দ্য টপ অফ ইয়োর পেজ সো ইটস দ্য ফার্স্ট থিং পিপুল উইল সি। আপনি একটি স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো একটি পোস্ট আপনার ফেসবুক পেজের উপরের দিকে পিন করে রাখুন যাতে করে আপনার যারা দর্শক আছে যখন আপনার ফেসবুক পেজটি ভিজিট করতে যাবে তখন যাতে করে তারা আপনার এই বেস্ট পারফরমেন্স পোস্টটি দেখতে পারে। এই বিষয়টি সম্পর্কে কিন্তু এখান থেকে বিস্তারিত ফেসবুক বলে দিচ্ছে। তো বন্ধুরা এই কাজটি আমরা কিভাবে করব সেটি দেখার জন্য এখান থেকে আমাদের যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ভিতরের দিকে আমরা প্রবেশ করছি। এখানে অ্যারো বাটনে আমি যদি ক্লিক করি তো বন্ধুরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে কাজ হচ্ছে না। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আমরা একদম বাইরে চলে আসব বা একদম ব্যাক করে চলে আসব। আসার পর আমাদের ফেসবুক পেজের মধ্যে যেখানে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পাই, দেখুন এখানে আমাদের যে ইন্টারফেসটি আছে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামে যে অপশনটি আছে এই পোস্টের এই অপশনটিতে আমরা চলে আসব। আসার পর নিচের দিকে আমাদের যে ফেসবুকের মধ্যে আমরা যে পোস্টটি করি সেই পোস্টটির এখানে যে 3 ডট একটি মেনু দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখুন এখানে এই যে 3 ডট একটি মেনু আছে এই 3 ডট মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে 3 ডট মেনু আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভালো করে দেখার চেষ্টা করি। দেখুন এখানে এই যে 3 ডট একটি মেনু আছে এই 3 ডট মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই 3 ডট মেনুতে আপনি যখন ক্লিক করবেন এই 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখান থেকে পিন পোস্ট নামে একটি অপশন আছে। এখানে এই যে পিন পোস্ট আছে এই পিন পোস্টে ক্লিক করে আপনারা যে কোনো একটি ভিডিও আপনারা পিন করে রাখতে পারবেন। অথবা দেখা গেল আমরা যদি এখান থেকে ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পর এখান থেকে আমাদের মোর যে সেকশনটি আছে এই মোর সেকশনে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে রিলস নামে যে অপশনটি আছে এই রিলস অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি রিলস ভিডিও আমরা যদি এখান থেকে প্লে করে নিই, প্লে করে নেওয়ার পর এখানে নিচের দিকে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশনে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রেও এখানে পিন টু ইউর রিল এই বিষয়টি কিন্তু দেখতে পাবেন। এখান থেকে যদি আপনি এখানে পিনে সিলেক্ট করেন তাহলে দেখুন এখান থেকে লেখা আসছে ইউর রিল হ্যাজ বিন পিন। তো এখান থেকে আমি ব্যাক করে যদি চলে আসি, ব্যাক করে চলে আসার পর আমি এই পেজটি যদি একটু রিলোড দিয়ে নিই বা রিফ্রেশ দিয়ে নিই, রিফ্রেশ দিয়ে নিলে দেখুন এখান থেকে আমি যে রিলস ভিডিওটি এখান থেকে পিন করলাম দেখুন এই পিন রিল ভিডিও কিন্তু আমার এখান থেকে সর্বপ্রথমে চলে আসলো। এখান থেকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই রিলস ভিডিওটি কিন্তু আপনারা সর্বপ্রথম আমার পেজের মধ্যে আসলে এই বিষয়টি দেখতে পাবেন বা আমার রিলসের মধ্যে যদি আসেন তাহলে কিন্তু এই বিষয়টি দেখতে পাবেন। এভাবে আপনারা কিন্তু 2 থেকে 3টি ভিডিও পিন করে রাখতে পারেন। আর যে রিলস ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আসবে বা আপনার যে রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই রিল ভিডিওটি আপনি যদি পিন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো দর্শক আপনার ফেসবুক পেজের মধ্যে যখন ভিজিট করতে আসবে তখন কিন্তু আপনার সেই ভিডিওটি দেখে তারাও কিন্তু ইন্সপায়ার্ড হবে বা তারা মনে করবে যে আসলে আপনার ভিডিওতে ভালো কিছু বিষয় আছে যার জন্য মানুষ আপনার ভিডিওটি বেশি বেশি দেখছে এবং আপনার ভিডিওতে এত পরিমাণে ভিউজ আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।